আওয়ামী লীগ ইজ ব্যাক, ছাত্রলীগ ইজ ব্যাক। সত্যি কি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা তাদের সেই পূর্বের রূপে ফিরে আসতে যাচ্ছে? কি হতে যাচ্ছে, কি ঘটনা ঘটতে যাচ্ছে আগামী দিনে ঢাকার বুকে, সেটি কিন্তু এখন বড় ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক ইনফরমেশন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আজকের যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেই ঘটনাটি সরকারকে কি বড় ধরনের কোনো নাড়া দিতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে। তো আজকের যে ঘটনা, উত্তরাতে ছাত্রলীগের হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ব্যাপকভাবে মার খেয়েছেন। আর এরপরেই আসলেই আওয়ামী লীগ বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা কি নতুন করে তারা পূর্ণ শক্তি অর্জন করতে যাচ্ছে? কি হবে আগামী দিনে? যুগান্তর পত্রিকায় একটা নিউজ প্রকাশ করেছে। আমি আপনাদেরকে নিউজের কিছু অংশ শেয়ার করি, কি বলছে সেই নিউজটাতে। বন্ধুরা, রাজধানীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা ঘটনা ঘটেছে। আর জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য হাবিবুল বাশার, সিপাত রাসেল সহ অন্তত 6 শিক্ষার্থী আহত হয়েছেন। দেখুন, আমি একটা কথা বলি, আজকে এই যে ছাত্রলীগ তারা বারবার বার্তা দিচ্ছে, কেন বার্তা দিচ্ছে জানেন? এটার জন্য মূলত আমি আপনাদেরকে কিছুটা দায়ী করব। কারণ যেখানে আপনি আওয়ামী লীগ পাচ্ছেন সেখানে পিটাচ্ছেন, যেখানে ছাত্রলীগ পাচ্ছেন সেখানে পিটাচ্ছেন। আসলে ভাই, এই আওয়ামী লীগ আর ছাত্রলীগ পিটিয়ে আপনি বাংলাদেশ থেকে তো আওয়ামী লীগ আর ছাত্রলীগ মুছে দিতে পারবেন না, তারা থাকবে। যেমন আওয়ামী লীগ তারা বিএনপি বা আপনার ওই জামাতকে মুছে দিতে পারেনি, ঠিক এই আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও বা কোনো দলকেও মুছে ফেলতে পারবেন না। তো অযথা যারা কাজগুলো করছেন এই জায়গাগুলোতে একটু সংযত হন। যারা অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেন, কিন্তু মব ভাইলেশনগুলো জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে সত্যি, কারণ একটা ব্যক্তি, দল, নিষিদ্ধ অনিষিদ্ধ যে হোক না কেন, তাদের দেওয়াল যখন পিঠে ঠেকে যায় তখন আসলে কিছু করার থাকে না, তখন এই কাজগুলোই কিন্তু করে। দেখেন, আমি এদের পক্ষে কথা বলছি না, কিন্তু বাস্তবতা যেটা সেই বাস্তবতার আঙ্গিকেই কিন্তু আমি কথাগুলো বলছি। বৃহস্পতিবার রাত 11টার দিকে রাজক উত্তর 3টি প্রকল্পে 18 নম্বর সেক্টরে কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকার সড়কে এমন ঘটনাটি ঘটেছে এবং প্রত্যক্ষদর্শীরা জানান যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীদের ডেকে এনে মোস্তাফিজুর হাবিবুর সুমনের নেতৃত্বে বেধড়ক পিটিয়েছে রকি, অনন্ত, অপূর্ব নামে কয়েকজন। আর অভিযুক্তরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় থেকে প্রকল্প এলাকায় নানান অপকর্ম চালিয়ে আসছে বলে জানা গিয়েছে। হামলার শিকার জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য হাবিবুল বাশার জানায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ওরা আমাদেরকে অনেক আগে থেকেই মারার হুমকি দিয়ে আসছিল এবং আজ আমাদের দেখা করার জন্য মাঠে ডাকে। আমরা আসামাত্রই সুমন, রকি, অনন্ত, অপূর্ব নামে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এবং এই যে ঘটনা আমরা একের পর এক দেখতে পাচ্ছি, কি বার্তা হচ্ছে আগামী দিনে একটু ভেবে দেখবেন। আসলে কিছু করার নেই, এরকম যদি হতে থাকে বাংলাদেশ একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাবে। ভালো থাকেন।